এ রাজ্যের ভিভিআইপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা বা তিনি আহত হওয়া, এই গোটা বিষয়টি যেমন বেদনাদায়ক এবং একই সঙ্গে দাঁড়িয়ে পুশ ফ্রম বিহাইন্ড এর উত্তর আমরা খোঁজবার চেষ্টা করছি। কারণ এসএসকেএম এর চিকিৎসক বা ডিরেক্টর, তার যে বয়ান বদল, সেই বয়ান বদলটাই এই মুহূর্তে বড় প্রশ্ন রেখে দিচ্ছে এবং তার তাৎপর্য আমরা খোঁজবার চেষ্টা করছি। আজকে 5 স্টার পাঞ্চের আমরা প্রথম খবর রাখবার চেষ্টা করছি। 5 স্টার পাঞ্চে বারবার এই বয়ান বদল কেন? প্রথম বয়ান, দ্বিতীয় বয়ান একেবারে সম্পূর্ণ আলাদা, ভাবা যাচ্ছে না। আমরাও ভাববার চেষ্টা করছি একজন ভিভিআইপির ক্ষেত্রে কিভাবে এই বয়ান বদল হয়। প্রথম বয়ান, পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। মণিময় বন্দ্যোপাধ্যায় তার প্রথম বয়ান ছিল এমনটাই, পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। দ্বিতীয় বয়ান একেবারে পরিবর্তন হয়ে গিয়ে কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে। ভাবা যাচ্ছে? বুঝতে পারছেন? তাহলে আমরা এর উত্তর খোঁজবার চেষ্টা করছি। ডেফিনেটলি পুশ ফ্রম বিহাইন্ড হঠাৎ করে বদলে গেল। পেছন থেকে নাকি ধাক্কা অনুভব করেছেন তিনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে ধাক্কা বন্ধ করেছেন। এখন পুলিশ আপাতত কোনো অভিযোগ দায়ের করেনি, কারণ পুলিশ এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন ঠিক কি ঘটেছিল, অর্থাৎ যে জায়গায় ঘটেছিল সেই জায়গাটা কিরকম, যে করেছেন কেউ কিরকম আছেন, নাকি দুর্ঘটনা, নাকি কোনোভাবে পা পিছলে যাওয়া, নাকি কোনোভাবে এই ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে সব থেকে জোরালো প্রশ্ন এটাই তো দাঁড়াচ্ছে 5 স্টার পাঞ্চে, যেটা আমরা অবশ্যই প্রথম যে ছবিটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, পুশ ফ্রম বিহাইন্ড বদলে গিয়ে একেবারে বয়ান বদল হয়ে গিয়ে কোনো ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা নাকি অনুভব করেছেন। মানে এটা কি ধরনের বক্তব্য আমরা জানি না 5 স্টার পাঞ্চে, তাই এটার গুরুত্ব সব থেকে বেশি। এবং আমরাও ট্রাই করছি যে মণিময় বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তিনি যেটা বলছেন সেটা একজন শুধুমাত্র ভিভিআইপি নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই এসএসকেএম, আবার সেই ছবিটা আপনারা বুঝতে পারছেন। ভুল চিকিৎসা আমার হয়েছে, এর আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য আমরা শুনেছিলাম, আর আজও ঠিক একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমি দুটো বক্তব্য শোনাবো আপনাদেরকে। যে বয়ান মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছিলেন, কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, অর্থাৎ পুশ ফ্রম বিহাইন্ড, আর ঠিক তার পরের দিন বয়ান বদলে যাচ্ছে, কেউ ধাক্কা দেয়নি, ধাক্কা অনুভব করেছেন তিনি। দুটো বক্তব্য শোনাবো আপনাদেরকে, দেখুন। Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. This is a sensation of push from behind, which happens when a person. It actually not say, because this is a sensation of pushing from behind. Our job is to treat. So we have treated, we have tried our best. Your statement maybe an interpretation which has been misinterpreted, but we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. চলুন, এত গেল মণিময় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং এই বক্তব্যের পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছিলাম যে পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ দায়ের করেনি। প্রশ্ন তো এটাই সব থেকে বড়, যে একটা অভিযোগ তো অন্ততপক্ষে দায়ের করতে হয়, এটা পুলিশের কাজ। তিনি পুলিশ মন্ত্রীও বটে, শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তার যে 3টি দপ্তর এবং যার গুরুত্ব এত বড়, একজন মুখ্যমন্ত্রী তার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম তো হচ্ছে এসএসকেএম, তারা প্রশ্ন তুলে দিলেন এই দুবার বয়ান বদল করে, আর দ্বিতীয়ত কোন রকম অভিযোগ এখনো নাকি দায়ের হয়নি, পুলিশ দায়ের করেনি। এই দুটো প্রশ্ন এই মুহূর্তের বড় প্রশ্ন। এর থেকে অনেকে বলছেন যা ঘটেছে তা কি দুর্ঘটনা নাকি গৃহদ্বন্দ্ব? হ্যাঁ, দুর্ঘটনা নাকি গৃহদ্বন্দ্ব। এখন এই প্রশ্নটা কেন এত বড় প্রশ্ন? এই ধাক্কা তত্ত্ব এতটা বড় জায়গা, তার ব্যাপ্তি এই মুহূর্তে, কারণ সাধারণ মানুষ প্রত্যেকে এই মুহূর্তে ভাববার চেষ্টা করবেন, বারংবার চিকিৎসকের বয়ান বদলটাই তো ভাবিয়ে দিচ্ছে, এবং সেটাই শুধুমাত্র ভাবাচ্ছে না, একই সঙ্গে পুলিশও কোনো অভিযোগ দায়ের করেনি। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা তাহলে হচ্ছে? অবশ্যই বড় প্রশ্নের জায়গা। আমরা অবশ্যই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, একই সঙ্গে আপনাদেরকে জানাবারও চেষ্টা করছি। আমরা এই তত্ত্বের জায়গাটাও আরো একবার, প্রশ্নের জায়গাটা
স্পষ্ট এবং জোরালো করব, কারণ এটা অবশ্যই ওয়াকিবহাল মহল মনে করছেন আর এই প্রশ্নের জায়গা রাখছেন নিছক দুর্ঘটনা নাকি গৃহদ্বন্দ্ব। আহত মুখ্যমন্ত্রীকে নিয়ে এখন বড় প্রশ্ন। আমরা কথা বলেছিলাম চিকিৎসকের সঙ্গে, আমরা চিকিৎসকের বক্তব্যটাও শোনাবো আপনাদেরকে। আর একই সঙ্গে অবশ্যই এটা তো খুব গুরুত্বপূর্ণ, একজন শিক্ষাবিদ হিসেবে অচিন্ত বাবু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। দুটো বক্তব্য আপনাদেরকে শোনাই, প্রথম তো চিকিৎসকের বক্তব্য, তারপর শিক্ষাবিদের বক্তব্য। শুনুন। ফ্রম বিহাইন্ড শব্দের অর্থ খুব পরিষ্কার, যে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, এবং এটা গতকাল এসএসকেএম এর ডিরেক্টর সিনিয়র ডাক্তার তিনি বলেছেন। কিন্তু ব্যাপারটা হলো যে বলেছে এসএসকেএম কে সাধারণ মানুষ এখন আর ভরসা করে না। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যখন কালীঘাটের কাকুকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য তাকে একটা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বলে বাচ্চাদের আইসিইউতে 3 মাস ধরে ভর্তি করে রেখে দিয়েছিল। অথচ যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, যারা ইমিডিয়েটলি যাদেরকে ভর্তি করা প্রয়োজন ছিল, হার্ট অ্যাটাকের পেশেন্ট, কিডনি ফেলিওরের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তাদেরকে ভর্তি না করে তাদেরকে বেড থেকে বঞ্চিত রেখে একটা সুস্থ আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে ভর্তি করে আইসিইউ এর বেড ব্লক করে রেখেছিল। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যেদিন কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, সেই চাকরি চোর পার্থ হোক বা গরু চোর অনুব্রত হোক, এরকম একটার পর একটা চোরকে বিভিন্ন সময় যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে বাঁচানোর জন্য তাদেরকে, তার মাথায় একটা কোনো কেউ পট্টি দিল না, আইস প্যাক দিল না, রক্তগুলো কিছুটা রক্ত ফ্রেশ, কিছুটা রক্ত শুকিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে ডেফিনেটলি আমি একজন চিকিৎসক হিসেবে খুব আতঙ্কিত যে একজন মুখ্যমন্ত্রী তার যদি ঠিক মতো চিকিৎসা বাড়িতেই না হয়, ওইটুকু রক্ত আটকাবার জন্য ব্যবস্থা না হয়, সেটা খুব আশ্চর্য। এবং তার তো চিকিৎসক একটা টিম আছে, এটা তো অস্বীকার করার নেই। রক্তক্ষরণ যখন হচ্ছে রক্তটা বন্ধ করা দরকার, কারণ ওই স্ক্যাল্পে প্রচুর ব্লাড ভেসেলস থাকে, তার রক্তক্ষরণ হলে তো প্রেশারটা নেমে যেত, আরো সিরিয়াস জায়গায় যেত। আর আরেকটা প্রশ্ন, পিজি হাসপাতালের থেকে ওনার বাড়ির থেকে শিশু মঙ্গল কিন্তু কাছে, 5 মিনিটও লাগবে না। মেডিকেল সুপারের বয়ানটা একেবারে শিশু সুলভ ছিল, এটা স্পষ্ট বোঝা যায়। এই নিয়ে হইচই করার কোনো মানেই হয় না, কারণ গোটা ব্যাপারটা আসলে একটা ঘটনার দিকে মানুষের নজর পড়েছিল, সেখান থেকে অন্যদিকে নজর পড়বার জন্য একটা পরিকল্পনা, এই গোটা ব্যাপারটা রহস্যময় করে তোলার চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয়। যাই হোক, পুষ্পম বেহাই মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা।